বন্ধুরা, যদি আপনারা এখনো আয়ুষ্মান কার্ড না বানিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। এখন আয়ুষ্মান কার্ড বানানো আরো অনেক বেশি সহজ হয়ে গেছে, কারণ এখন আপনারা বাড়িতে বসে মাত্র 5 মিনিটে আপনাদের ফোন থেকে আয়ুষ্মান কার্ড বানাতে পারেন। সো এই ভিডিওতে আমরা আয়ুষ্মান কার্ডের অ্যাপ্লাই করার ফুল প্রসেসটা দেখাবো, আর তার সাথে এটাও দেখাবো যে কিভাবে এই কার্ডটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই প্রসেসটা 3-4 মিনিটের একটা প্রসেস, বাট তার আগে আপনাদের এটা জানা দরকার যে আয়ুষ্মান কার্ডের ফায়দা কি, কোন ফ্যামিলিজ এই কার্ডটা নেবার জন্য এলিজিবল, আর এই কার্ডটা আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন। তো চলো সবার আগে আমরা এটা দেখি যে এই আয়ুষ্মান কার্ড আসলে কি। আয়ুষ্মান স্কিম হচ্ছে সরকারের এক হেলথ ইন্স্যুরেন্স স্কিম, যেখানে আপনারা 5 লাখ পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স ফ্রিতে পেয়ে যাবেন। মানে আপনাকে আয়ুষ্মান কার্ড ইস্যু করে দেওয়া হবে, আর সেটা দেখিয়ে যে কোনো প্রাইভেট বা সরকারি হসপিটালে আপনারা 5 লাখ টাকার পর্যন্ত চিকিৎসা ফ্রিতে করাতে পারবেন। এটা ছাড়াও এই স্কিমে কিছু বিশেষ ফিচার্স আছে। এটাই যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের আগে থেকে কোনো রোগ থাকে, মানে আপনার বাড়িতে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে, তার যদি হার্টের বা বিপির সমস্যা থাকে, তাহলে সেটারও কভার কিন্তু এই আয়ুষ্মান কার্ডের থেকে আপনারা পেয়ে যাবেন, তাও প্রথম দিন থেকে। আপনাকে কোনো রকম অপেক্ষা করতে হবে না। এই স্কিমে ফ্যামিলি সাইজ, এজ বা জেন্ডার নিয়ে কোনো রকম রেস্ট্রিকশন নেই, মানে হচ্ছে সবাই অ্যাপ্লাই করতে পারে। এই স্কিমে হসপিটালের সব প্রসিডিওর লাইক রুম চার্জেস, তারপর হচ্ছে ডক্টর ফিজ, প্রসিডিওর চার্জেস, ওষুধের খরচা, অলমোস্ট সব খরচাই কিন্তু কভার থাকে। ব্যাস এটা একটু দেখে নিতে হবে যে এই স্কিমের জন্য সবাই কিন্তু এলিজিবল নয়। সেই রকম কোনো রকম ক্লিয়ার ইনকাম ক্রাইটেরিয়া সরকারের সাইড থেকে আসেনি, কিন্তু একটা লিস্ট এসছে তাদের, যারা এই স্কিমের জন্য যে ফ্যামিলিজ এলিজিবল নয় তাদের। তো আপনারাও যদি এর মধ্যে কোনো পয়েন্টের মধ্যে পড়েন তাহলে আপনারাও এই স্কিমের জন্য এলিজিবল নন। ফ্যামিলিজ ওনিং মোটরাইজড ভেহিকল সাচ অ্যাজ কারস অর ট্র্যাক্টর, যদি আপনাদের মধ্যে কারোর কাছে বা কোনো কারোর ফ্যামিলির কাছে যদি ট্র্যাক্টর বা পার্সোনাল গাড়ি হয়ে থাকে, তাহলে আপনারা এই স্কিমের জন্য এলিজিবল হবেন না। হাউস হোল্ড উইথ কিষাণ ক্রেডিট কার্ড উইথ আ ক্রেডিট লিমিট অফ 50,000 or more, যদি আপনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড থাকে যেটা লিমিট 50,000 বা তার থেকে বেশি, তাহলে আপনি এই কার্ডের জন্য এলিজিবল হবেন না। হাউস হোল্ড উইথ আ মেম্বার আর্নিং 10,000 or more per month, মানে আপনার বাড়ির একজনও কেউ যদি 10,000 টাকার বেশি মান্থলি আর্ন করছে, তাহলেও আপনি এই কার্ডের জন্য এলিজিবল হবেন না। গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড ইনকাম ট্যাক্স পেয়ার, মানে আপনার যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস হয় বা আপনি যদি ইনকাম ট্যাক্স পে করছেন, তাহলে আপনি এই কার্ডের জন্য এলিজিবল নন। ফ্যামিলিজ ওনিং ল্যান্ডলাইন, রেফ্রিজারেটর অর ওয়াশিং মেশিন, মানে আপনার বাড়িতে যদি মানে ওয়াশিং মেশিন বা ল্যান্ডলাইন বা রেফ্রিজারেটর থাকে, তাহলে এই কার্ডের জন্য আপনারা এলিজিবল হবেন না। হাউস হোল্ড উইথ 5 acres অর মোর এগ্রিকালচার ল্যান্ড, মানে আপনার কাছে যদি 5 acres এর থেকে বেশি জমি থাকে, তাহলে আপনি এই কার্ডের জন্য এলিজিবল নন। আমি জানি আপনাদের মধ্যে অনেক মানুষই এর মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে আসবেই, আর আপনারা হয়তো এটাও ভাবছেন যে এবার আমরা কি করব, আমরা তো আর পাবো না তার মানে এই 5 লাখের ফ্রি হেলথ ইন্স্যুরেন্স। দেখুন, আপনাদের তো তাও ঠিক আছে, কিন্তু আপনাদের বাড়িতে যদি কোনো এরকম বয়স্ক মানুষ থাকে যার বয়স 70 বছরের বেশি, তাহলে তাদের জন্য সরকার আলাদা করে একটা স্কিম বার করেছে। এটাও নভেম্বর 2024-এই করেছে, আর এই স্কিমের নাম হলো আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা। এবার এখানে অনেক মানুষই অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কারণ এই স্কিমেও সরকার সেই 5 লাখের হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে, কিন্তু শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের, যাদের বয়স 70 বছরের বেশি। যারা কনফিউজড হচ্ছেন, একটুখানি ঠিক করে দেখবেন যে এই স্কিম দুটোর নাম অনেকটা একরকম, কিন্তু স্কিম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের বাড়িতেও কেউ 70 বছরের উপরে কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন, তাদের বিহাফে প্লিজ এই স্কিমে অ্যাপ্লাই করে দেবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই পুরো প্রসিডিওরটা আমি এই ভিডিওতে অবশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। সেটা জানার জন্য এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো চলো এবার এটা আমরা দেখে নিলাম যে আয়ুষ্মান কার্ড কি, আর আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা কিভাবে আলাদা, এই কার্ডের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটাও দেখে নিলাম, এই কার্ডের ফায়দা কি সেটাও দেখে নিলাম।
তাহলে এবার এটা দেখে চলুন যে এই দুটো কার্ডের জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হবে। তাহলে আয়ুষ্মান কার্ড থেকে শুরু করা যাক। যেমন আমরা শুরুতে বলেছিলাম যে আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করা এখন খুব সহজ হয়ে গেছে। আপনি আপনার মোবাইল ফোনেই সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার মোবাইল ফোনেই সেই কার্ডটিকে ডাউনলোডও করতে পারবেন। এবার আমি স্ক্রিনে লাইভ প্রসেস দেখাচ্ছি। তো সবার প্রথমে এখানে গুগল প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে ইউজ করতে চান সেটা সিলেক্ট করে নিতে পারেন আর তারপর লগইন এ ক্লিক করতে হবে। যখনই লগইন এ ক্লিক করবেন এখানে দুটো ধরন দেখাবে, অ্যাজ আ অপারেটর অর অ্যাজ আ বেনিফিশিয়াল টু। আপনাকে বেনিফিশিয়াল অপশনটা সিলেক্ট করতে হবে আর নিচের ক্যাপচা এন্টার করে দিতে হবে। ক্যাপচা এন্টার করার পর আপনাকে মোবাইল ফোন নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, সেটা এন্টার করতে হবে আর আবার একটা ক্যাপচা আসবে, সেই কোডটা দিতে হবে আর এসব করে আপনাকে লগইন এ ক্লিক করে দিতে হবে। এবার এখানে সবার আগে আপনাকে স্কিমে PMJAY তে সিলেক্ট করতে হবে, তারপর নিজের স্টেট এখানে সিলেক্ট করতে হবে, তারপর সাব স্কিম। এর মানে হলো এখানে অনেক লোক নিজের আয়ুষ্মান কার্ড একসাথে বানাতে পারবে। আশা এর মানে হলো আশা ওয়ার্কার, AWW আর AWH এর মানে হচ্ছে আগরবাতি আশা ওয়ার্কার। PM জনমনের মানে হচ্ছে যে মানুষ PM জনধনা যোজনার আন্ডারে আছে। তো আপনারা এখানে যে ক্যাটাগরিতে আসবেন আপনি সেই অপশনটা সিলেক্ট করে নেবেন। আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে PMJAY টাই সিলেক্ট করে নেবেন। পরের ড্রপ ডাউনে সার্চ বাইতে আপনি 4টে অপশন পেয়ে যাবেন। এতে সব থেকে ইজি আধার নম্বর হবে, ওটা সিলেক্ট করতে পারেন। আর আধার সিলেক্ট করার পর নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আর তারপর নিজের আধার নম্বর এন্টার করে দিতে হবে, ক্যাপচা এন্টার করতে হবে, তারপর সার্চ বাইয়ে ক্লিক করে দিতে হবে। যদি আপনার নাম লিস্টে থাকে তাহলে আপনার কাছে এমন একটা পেজ ওপেন হবে যেখানে আপনার পুরো ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস দেওয়া থাকবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে যাদের কার্ড বানানো আছে তাদের নামে সিধে ডাউনলোড কার্ডের অপশন দেখাচ্ছে আর যাদের কার্ড বানানো নেই তাদের নামের ওপর ডু EKYC এর অপশন দিচ্ছে। তো যখনই আপনি ডু EKYC তে ক্লিক করবেন আপনাকে 4টে অপশন দেখাবে, আধার, ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, এক্সেট্রা। আপনাকে আধার ওটিপির অপশনটাই সিলেক্ট করতে হবে কারণ বাকি 3টে অপশনে আপনাকে বায়োমেট্রিক মেশিনের দরকার পড়বে আর যেটার জন্য আপনাকে সেন্টারে যেতে হবে। আধার ওটিপি সিলেক্ট করলেই আপনার আধার নাম্বার এখানে দেখাবে আর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি সাবমিট করলেই আপনার যে ডিটেলস আছে লাইক নাম, ফটোস, এক্সেট্রা নিজে থেকেই কিন্তু চলে আসবে। এখানে শুধু আপনাকে আপনার রিসেন্ট ফটো আবার দিতে হবে আর এটার জন্য আপনি আপনার মোবাইলের সেলফি ক্যামেরা ইউজ করতে পারবেন। যখনই ছবি আপলোড করবেন এবার পেজের নিচে এসে আপনার থেকে আরও কিছু ইনফরমেশন চাইবে লাইক মোবাইল নাম্বার, রিলেশন, স্টেট, ডিস্ট্রিক্ট ওসব দিয়ে দেবেন আর আপনার EKYC কমপ্লিট হয়ে যাবে। কার্ড ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি এই অ্যাপের ড্যাশবোর্ডে আসবেন, আপনি ওই অপশন এখানে দেখতে পেয়ে যাবেন। আপনাকে শুধু ডাউনলোড কার্ডে ক্লিক করতে হবে আর আপনি যখনই ক্লিক করবেন আপনাকে আবার আধার অথরাইজেশন করতে হবে আর তারপর আপনি ডাউনলোড বা প্রিন্ট করার অপশনটা পেয়ে যাবেন। এই যে কার্ডটা আছে এটাতে PMJAY আইডি আছে। হসপিটালে লোকেরা শুধু এই আইডি নোট করে প্রসিডিওর করার জন্য। তো বন্ধুরা দেখো এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রসেস ছিল। এরপর আমরা দেখে নেব যে আমরা যে 70 বছরের ওপর বয়স্ক যে মানুষরা আছে তাদের জন্য আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনার কার্ড কিভাবে ডাউনলোড করব। বন্ধুরা এটার জন্য আপনাকে আয়ুষ্মান অ্যাপটাই ডাউনলোড করে নিতে হবে আর এখানে সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে, তারপর একদম নিচে আসতে হবে। এখানে আপনি দেখুন একটা অপশন দেখাচ্ছে ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট অফ 70 ইয়ার্স অর মোর, এটাতে ক্লিক করতে হবে। এবার এখানে যা বেনিফিশিয়ারি আছে মানে যার এই কার্ডটা বানানোর আছে তার আধার নাম্বার অ্যান্ড ফ্যামিলি আইডি এখানে এন্টার করতে হবে, তারপর নিজের যে স্টেট আছে সেটাকে সিলেক্ট করতে হবে আর ব্যাস ক্যাপচা এন্টার করার পরই সার্চে ক্লিক করে নিতে হবে। এবার দেখো এখানে যার ডিটেলস আমি এন্টার করেছি তার কিন্তু লিস্টে নাম নেই, তো ওনার ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে। ওনার জন্য এই নিচে যে অপশনটা ছিল যে ক্লিক হেয়ার টু এনরোলমেন্ট অফ 70 ইয়ার্স অ্যান্ড মোর, এখানে ক্লিক করতে হবে। আর এইখানে প্রথম স্টেপে আমরা ক্লিক করেছিলাম শুধু চেক করার জন্য যে লিস্টে নাম আছে না নেই। এবার যেহেতু নাম নেই তাই আমরা ফ্রেশলি অ্যাপ্লাই করি। এখানে সবার প্রথম আপনাকে EKYC করাতে হবে, যেমনটা আমি প্রথমেই বলেছি আপনাকে আধার ওটিপিতে ক্লিক করতে হবে। এবার এখানে দুটো ওটিপি আসবে, একটা ওটিপিতে মোবাইল নাম্বারে আসবে,
যেই মোবাইল নাম্বারে আধার কার্ড লিঙ্ক আছে, আর সেকেন্ড ওটিপি ওই নাম্বারে আসবে যেই নাম্বার দিয়ে এই অ্যাপ লগ ইন করা হয়েছে। তো দুটোই এখানে এন্টার করতে হবে। এবার যখনই আপনি দুটো ওটিপি এখানে এন্টার করবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি এর মধ্যে কোনো স্কিমের আন্ডারে কভার্ড আছেন। যদি আপনার প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস এর মধ্যে কোনো স্কিমে কভার্ড না হয়ে থাকেন, তাহলে নান অফ অ্যাবভে সিলেক্ট করে আগে এগোতে হবে। এবার আপনার কেওয়াইসি এখানে কমপ্লিট হয়ে যাবে, আর ব্যাস আপনি এখানে বেনিফিশিয়ালি একটা লাইভ ফটো আপনার ফোন থেকে নিয়ে আপলোড করে দেবেন। যখনই আপনি ফটো আপলোড করে দেবেন, এই পেজের নিচে এখানে আপনার আরও কিছু ইনফরমেশন নেবে, যেমন মোবাইল নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট, তো ওইসব ওখানে দিয়ে দেবেন। লাস্টে আপনার থেকে একটা অপশন জানতে চাইবে যে আপনার পরিবারে কি আর কেউ 70 বছরের উপরের সদস্য আছে। যদি থাকে তার ডিটেলসও এখানে আপনি দিয়ে দিতে পারেন। এইসব করে আপনাকে শুধু সাবমিটে ক্লিক করে দিতে হবে, আর আপনি ওকেতে যখনই ক্লিক করবেন আপনার কাছে একটা ক্যাপচা কোড আসবে, যেটাকে এন্টার করে দিতে হবে। যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন, আপনি আপনার আয়ুষ্মান কার্ড এখানে দেখতে পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনি আপনার কার্ড ডাউনলোড বা প্রিন্ট যা কিছু ইচ্ছে করে নিতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল ডিটেলসে দুটো কার্ডেরই প্রসেস। মোটামুটি দুটো প্রসেসই কিন্তু সেম। এই ভিডিওর এন্ডে একটাই রিকোয়েস্ট আছে যে যেমন যেমন আপনার ফ্যামিলি এলিজিবিলিটি আছে, সেই হিসেবে আপনি প্লিজ নিজের জন্য বা নিজের প্যারেন্টসের জন্য এই কার্ড অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন, কারণ এই রকম হেলথ ইন্স্যুরেন্স টাইমে কিন্তু খুব কাজে লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয়ে থাকে, আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এইরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য bekifaayati বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউন।